ফাইনালি রাজশাহীর সব কাজ আমাদের শেষ হলো আর আজকে আমরা রাত্রেবেলা কিন্তু দিনাজপুর ব্যাক করছি। এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু বাইরে থেকে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই তো দিনাজপুর যাচ্ছি, তো ভাবলাম যে এখন থেকে একটু ব্লগ শেয়ার করা যাক। এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী স্টেশনের ভিতরে, তো খুব ভালো লাগছিল। আর এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম আর একটা ঠান্ডা নিয়ে নিলাম। আর এই তো এখন আমরা কিন্তু ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আধা ঘন্টা আগে কিন্তু ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। আর এই তো ট্রেনও ছেড়ে দিয়েছে একদম ঠিক রাত 9টায়। আর এই তো আমাদের পৌঁছাতে কিন্তু অলরেডি 4টা বেজেছিল। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এই তো আব্দুলপুরে এসে কিন্তু থামিয়েছে। তো এখান থেকে কিন্তু ইঞ্জিন বদলিয়ে সামনে নিয়ে এসে কিন্তু আমরা এখন চলে যাব দিনাজপুরের উদ্দেশ্যে। অলরেডি এখন আমরা এটাকে পার হয়েছে। ট্রেন অলরেডি সান্তাহারে ঢুকবে আরেকটু পরে। তো এই তো যাচ্ছি, রাত্রেবেলায় জার্নি বোরিং লাগছে। তো ভয়েস শোনা যাচ্ছে কিনা জানি না। যদি ভয়েস না শোনা যায় তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটু জোরে আওয়াজ হচ্ছে, এর জন্য একটু বন্ধ করেছিলাম ক্যামেরাটা। তো এই তো দিনাজপুর যাচ্ছি রাজশাহী থেকে। আর রাত 9টায় আমাদের ট্রেন ছেড়েছে। তো ট্রেনে অনেক সাউন্ড হচ্ছে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভাবলাম যে ভয়েসটা এখন দেই, ভালো লাগছে না, এর জন্য একটু কথা বলছি। এদিকে আম্মু ঘুমিয়ে গেছে, আম্মুরও ক্লান্ত লাগছে না, ঘুমিয়ে গেছে না, ভালো লাগছে না। ভাবলাম যে আমাদের সাথে একটু গল্প করি, সেই জন্য একটু গল্প করছি। আর সবাই দোয়া করবেন যেন আমার সামনের দিনগুলো ভালো যায়, আগামী দিনগুলো আমার যেন ভালো থাকে, এটাই দোয়া করবেন। আর এই তো দিনাজপুরে যাচ্ছি, অলরেডি রাত 12টা বাজে। রাত 9টার দিকে আমাদের গাড়ি ছেড়েছে। অলরেডি 3 ঘন্টার কাছাকাছি প্রায় হয়ে গেছে, 3 ঘন্টার। তো এই তো যাচ্ছি, এখনও 3 ঘন্টা, এখান থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। তো প্রায় 7 ঘন্টার মতো লাগবে। রাত্রেবেলা সময়টা একটু কমই লাগে আর দিনের বেলা নর্মালি সময় একটু বেশি লাগে। তো হেজাবটা বেঁধে এসেছিলাম, অনেক খারাপ লাগছে দেখি। হেজাবটা তখন এখান থেকে খুলে দিলাম। এই তো দিনাজপুরে যাই, দিনাজপুরে আবারও ব্লগ আসবে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে 25শে আগস্ট দিনাজপুর যাচ্ছি। তো আপাতত এখন বাসায় গেলে আর নর্মালি কোথাও বের হওয়া হবে না। আবার কোনো দরকার পড়লে হয়তো আসা হবে, তার আগে হবে না। তো সবাই দোয়া রাখবেন আমাদের জার্নিতে যেন ভালো হয়। আর তো যাচ্ছি বাসাতে। তো প্রায় 1 সপ্তাহ ধরে হাঁটতে ভালো লাগছে না। তো এই তো সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা। আর আমার জন্য দোয়া করবেন, এটা তো বললামই। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কী ধরনের ব্লগ দেখতে চাচ্ছেন। তো এটাই, আর কিছু বলবো না। ব্লগ আসবে সামনে আরও ভালো ভালো, সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমি কিছু ছবি আপলোড দিব, আপনারা যদি কাঁথাগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কাঁথার ছবিগুলো দিয়ে পাঠাবো, মানে আপনারা ফেসবুকে আপলোড দিব। তো সেখান থেকে আপনারা যদি পছন্দ হয় আমাকে সবাই ইনবক্স করতে পারেন, আমি বলে দিব প্লেসটা, নাম সহ। তো সবাই কমেন্ট করবেন, আমি বলে দেব। আর এই তো ভিডিওটা এখানে শেষ করছি। তো এই তো বোরিং টাইম কাটছে, এখন অনেক সময় লাগবে, ভালো লাগছে না, এই জন্য গল্প করলাম। বাসা থেকে কি বলবো, কথা বলার আর পাচ্ছে না। তো খুবিকেও একা রেখে আসলাম, ভালো লাগছে না। সবার সাথে থাকলে নর্মালি অনেক বেশি ভালো লাগে, এটাই। আর কিছু বলার নেই। আর রাজশাহীর অনেক ব্লগ আসবে, দেখতে পাবেন। সেগুলো তো আমি ব্লগ করেছি, ওগুলো দেখতে পেয়েছেন হয়তো আগের ভিডিওগুলোতে। আর একটু আজকে ভিডিওটা